সোমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার আরেকটা নতুন ভিডিও শুরু করছি। আজ কিন্তু আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। আজ যেটা শেয়ার করছি সেটা হলো আমরা কমপ্লেক্স থেকে আমাদের বন্ধু বান্ধবদের একটা গ্রুপ ঘুরতে গিয়েছিলাম নর্থ বেঙ্গল। আমরা প্রায় 19 জন গিয়েছিলাম ঘুরতে। আমাদের একটা গ্রুপ আছে কমপ্লেক্সে, আমরা মাঝে মধ্যেই এরকম বেরিয়ে পড়ি ঘুরতে। নর্থ বেঙ্গলে গিয়েছিলাম। নর্থ বেঙ্গলের দুটো জায়গা, কাফিরগাঁও এবং পানি। নর্থ বেঙ্গলের ভিউটা ভীষণ সুন্দর, আপনারা যারা গিয়েছেন তারা জানেন। এত ভালো লেগেছে সেই জন্য কিছু ভিডিও আপনাদের সাথে কিছু ভিডিও আমি তুলে এনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কাফিরগাঁও হোমস্টেটাতে যে ছিলাম সেখানে গিয়ে কিন্তু আমি রান্নাও করেছি একটা আইটেম সবার জন্য। ওরা খুব সহযোগিতা করেছে কিন্তু আমাকে। ভিডিওটাতে দেখবেন টুকরো টুকরো কথা আছে, যে মহিলার সাথে আমি মালিকের ওয়াইফ ছিল উনি, ওনার সাথে উনি আমাকে খুব সহযোগিতা করেছে রান্না করার জন্য। আর মানুষগুলো কিন্তু ওখানে খুব ভালো হয়। আর সিনসিনারি আর ফুল, এত সুন্দর ফুল, পাহাড়ের কোলে কোলে এত সুন্দর ফুল হয়ে আছে, দারুণ দেখবার মতো। ভিডিওতে কিছু কিছু ক্যাপচার করেছি, ফুল দেখবেন, দারুণ সুন্দর কিন্তু। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। আমাদের যাত্রা শুরু হলো। আমরা যেহেতু 19 জন ছিলাম সেজন্য একটা টেম্পো ট্রাভেলার বলা হয়েছে। সবাই মিলে হই হই করতে করতে যাওয়ার একটা আনন্দই কিন্তু আলাদা। কমপ্লেক্স থেকে আমরা সবাই মিলে একসাথে বেরোলাম শিয়ালদার উদ্দেশ্যে। এবার শিয়ালদা পৌঁছে গেলাম। দার্জিলিং মেলের জন্য প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। দার্জিলিং মেলে উঠে বসলাম, সবাই মিলে একসাথে বেশ বসে আড্ডা মারতে মারতে চা খাওয়া হচ্ছে। হ্যাঁ, তার মজাই কিন্তু একটা আলাদা। বন্ধুদের সাথে গল্প করতে করতে জার্নিটা কিন্তু বেশ ভালো কেটে যায় কিন্তু। এনজিপি স্টেশনে পৌঁছে গিয়ে ওখানে গাড়ি বলা ছিল, গাড়িতে করে আমরা রওনা হলাম কাফিরগাঁওয়ের উদ্দেশ্যে। বাইরের সিনিক বিউটি দারুণ সুন্দর। যারা নর্থ বেঙ্গল গিয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন বাইরে নর্থ বেঙ্গলের বিউটি কত সুন্দর। এই নর্থ বেঙ্গলের এই দৃশ্য দেখতে দেখতে, রাস্তার ধারের দৃশ্য দেখতে দেখতে সেবক করোনেশন ব্রিজ পার হলাম, তারপরে আবার চললাম। এত সুন্দর সিনিক বিউটি, মনটাই ভরে যায় কিন্তু একদম। কাফিরগাঁও হোমস্টেতে পৌঁছে গেলাম। এই হোমস্টেটার পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এই যে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছেন, এই হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু খুব সুন্দর। একটা চারদিকের গাছগাছালি, ফুল, এত সুন্দর ফুল। এই পাহাড়ে কিন্তু অর্কিড এত সুন্দর হয়ে রয়েছে এবং ফুল এত সুন্দর হয়ে রয়েছে। ওখানকার ওয়েদারে বোধহয় ফুলগুলো দারুণ সুন্দর হয়। এবার আমাদের রুমে আমরা ঢুকলাম। রুমে ব্যাগপত্র রেখে তারপরে আবার বেরোবো। সব বন্ধুদের সাথে আবার একটুখানি আড্ডা মারতে বসলাম এখানে। পরদিন সকালে আবার বেরিয়ে পড়লাম আমরা বন্ধুরা মিলে একটা গাড়ি নিয়ে লাভা লোলেগাঁও রিসোর্টের উদ্দেশ্যে। লাভা লোলেগাঁও রিসোর্ট যাওয়ার পথে সিনসিনারি কিন্তু ভীষণ সুন্দর, চারদিকে ঝাউবন, আর রাস্তাটা এত সুন্দর, খুব সুন্দর পরিবেশ। সেখানে কিছু জিনিস মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই তার মধ্যে একটা লাভাতে একটা মনাস্ট্রি, এত সুন্দর একটা নির্মল পরিবেশে মনাস্ট্রিটা দেখতে ভারী সুন্দর লাগছিল। আমরা আবার ফিরে যাচ্ছি হোমস্টের উদ্দেশ্যে। আজ আমি কাফিরগাঁও হোমস্টেতে রয়েছি। সেখানে কিচেনে ঢুকে আজকে একটা পনিরের আইটেম রান্না করছি। আমার সাথে যিনি আছেন উনি হলো, তোমার নাম কি?
লীনা তামাং, দিনা তামাং। আচ্ছা, উনি হলো এখানকার মালিকের ওয়াইফ। হ্যাঁ, ও আমাকে সমস্ত কিছু হেল্প করে দিয়েছে রান্নাটা করার জন্য, সব রেডি করে দিয়েছে। আমি একটা পনিরের রেসিপি আজকে তৈরি করছি এখানে এসে সবার জন্য। কড়াই প্রথমে সাদা তেল দিয়ে পনিরটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। পনিরটা দাও না গো। প্রথমে রান্নাটা শুরু করেছিলাম ওপরের গ্যাসটা না একদম ভালোভাবে কাজ করছিল না, সেই জন্য আবার পরে নিচে ওরা একটা গ্যাসের ব্যবস্থা করে দিয়েছে, সেখানে বসে রান্নাটা করলাম। রান্নাটা হয়ে গেল, এবার আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে বসে পড়লাম খাওয়ার জন্য। দেখুন, সবাই একরকম টি শার্ট পরেছি, আমরা 19 জন ছিলাম মোট। সবাই একসাথে একরকম টি শার্ট পরাতে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর সবাই মিলে এত হাল্লাগোল্লা করছি যে কেউ কারোর কথা শুনতেই পাচ্ছি না। এই আমাদের সবার হাজবেন্ডরা রয়েছে এখানে, ছেলেমেয়েরা রয়েছে, সাথে কিন্তু একটা পেটও আছে। একজন একটা পেট নিয়ে গিয়েছিল সাথে। কাফেরগাঁও থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম পানবুর উদ্দেশ্যে। পানবু যাওয়ার পথেও রাস্তার দৃশ্যটা চারদিকে কিন্তু খুব সুন্দর, পাহাড়ি রাস্তা, এরকম পাইন বন দেখতে দেখতে খুব ভালো লাগে। কিন্তু একদিকে নদী, একদিকে পাইন বন, খুব সুন্দর। কিন্তু পানবু পৌঁছে গেলাম। পানবুর এটা কিন্তু হোমস্টে, কিন্তু এটা এত বড় হোমস্টেটা, সেটাকে একরকম রিসর্টই কিন্তু বলা যায়। এবার আমরা যার যার রুমে শেষে ঢুকে পড়ছি। রুমের থেকে সিনিক বিউটিটা এত সুন্দর, দারুণ সুন্দর সিনিক বিউটিটা। চারধারে একদম পাহাড়, মেঘগুলো মনে হচ্ছে একদম পাহাড়ের উপর দিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ছে, এত সুন্দর একটা সিনিক বিউটি। এখানে একটা রিসর্টের মধ্যে একটা টাওয়ার আছে, দেখতে পাচ্ছেন। এই বাদিকে ডাইনিং রুম, কিচেন, সবকিছু। পুরো রিসর্টের ভিউটাই কিন্তু একটা অসাধারণ ভিউ। দেখতে পাচ্ছেন মেঘগুলো কিরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের গা দিয়ে। রুমের জানলা দিয়ে এই লং ডিস্টেন্স ভিউটা কিন্তু নেওয়া হয়েছে, দারুণ সুন্দর। রুমে বসে কফি খাচ্ছি। তৈরি কফি খেতে কিন্তু সবারই ভালো লাগে খুব। বাড়িতে তো কেউ বানিয়ে দেওয়ার নেই, নিজেই বানিয়ে নিজেকে খেতে হয়। তাই এরকম তৈরি এক কাপ কফি যদি কেউ দিয়ে যায় মুখের সামনে, তার টেস্ট কিন্তু আলাদা হয়ে যায়। পরদিন রিমেল কলকাতায় ঢুকে পড়েছে। আমরা বাড়িঘর সব ফেলে এসেছি, সেজন্য একটা টেনশন তো ছিলই যে কি হচ্ছে ওখানে। আপনারা শুনতে পাচ্ছেন পাশে একজন ভদ্রলোক নিউজ শুনছে। আর ওপর থেকে আমরা কিছু পিকচার নিচ্ছিলাম, নিচের রাস্তাটার গাড়ি যাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর একদম লং ডিস্টেন্স ভিউতে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর দেখা গেছে।
সবাই মিলে আমরা আবার ডাইনিং রুমে ঢুকে গেছি, দুপুরের লাঞ্চ করছি। রাতের সিনারি এটা রিসর্টে। রাতে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে, দূরে কালিম্পংটা দেখা যাচ্ছিল, পাহাড়ের মধ্যে বেশ লাইট জ্বলছিল প্রচুর। রিসর্ট থেকে দেখে মানে বসে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল কালিম্পং শহরটাকে। রিসর্ট থেকে রাতের আকাশটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল। ওখানে কিন্তু ঠান্ডা একরকম নেই প্রায় বলতে গেলে, তবে বৃষ্টি হয়েছিল বলে হালকা একটু ঠান্ডা পড়েছিল, হাওয়া ছিল। এবার আমাদের ফেরার পালা, আমরা রওনা হলাম এনজিপির উদ্দেশ্যে। এনজিপি পৌঁছে আমরা আবার বন্দে ভারতে উঠে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এবার আমাদের ফেরার পালা। 6 দিনের ছুটিটা কিন্তু দারুণ মজা করে বন্ধুদের সাথে কাটালাম। ফিরে গিয়ে আবার সেই গতানুগতিক জীবনযাত্রা শুরু হবে। আবার লেগে পড়বো আপনাদের জন্য কিছু নতুন রেসিপি তৈরি করতে। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন ভিডিওতে। টাটা। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই 6 দিনের ট্রিপে ঘুরে এত ভালো লেগেছে, মানে আবার নতুন করে কাজ শুরু করার এনার্জি পেয়েছি। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, জানালে আমার নিজেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা সবশেষে বলছি, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।